নমস্কার, আমার নাম অচিন্ত এবং আমার ইউটিউব চ্যানেল মনের কথা বলিতে আপনাদের স্বাগত। আজকে আমার সাথে আমার গিন্নি রয়েছে প্রমীলা। একদম খুব রিসেন্টলি সাম্প্রতিককালে আমাদের পাশে একটি দেশ, সেখানে খুব বিচ্ছিরি নোংরা বাজে একটি ঘটনা ঘটেছে। সেটিকে কেন্দ্র করেই আমার এই লেখা। আমি তো বন্দুক, তরোয়াল, পিস্তল, গোলাগুলি, লাঠিসোঁটা নিয়ে মাঠে নামতে পারবো না। আমরা লেখালেখি করি, তাই লেখার মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি। এই লেখার উদ্দেশ্য কিন্তু কোনো ব্যক্তি, ধর্ম বা কোনো জাতি, কোনো রাষ্ট্রকে, কোনো দেশকে বা বাকি কাউকে হার্ট করা নয়। এটা জাস্ট একটা লেখা। যদি ভালো লাগে দয়া করে জানাবেন, যদি খারাপ লাগে আমাদের ক্ষমা করে দেবেন। এই যে লেখাটা, এটি একটি না কবিতা। এটার নাম দিয়েছি নৃশংসতার উৎসব। মাঝে মাঝে ভাবতে কষ্ট হয়, সত্যিই আমরা মানুষ তো, নাকি মানুষের মতো দেখতে কিন্তু আসলে কোনো হিংস্র নরখাদক রাক্ষস। কেন বলছি বলুন তো? বলছি তার কারণ, হাজার হাজার মানুষের চোখের সামনে একজন মানুষকে গাছে বেঁধে রাস্তার মাঝখানে রেখে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। সত্যি কতটা অমানবিক ভাবুন, সত্যি কতটা নৃশংস ভাবুন। আরও দুর্ভাগ্যজনক এটা দেখলাম যে কিছু কিছু অতি উৎসাহী মানুষ আগুনে ওই ঝলসে যাওয়া মানুষটির প্রতিটি মুহূর্তের অংশ মোবাইলে তুলে রাখছে এবং সমাজ মাধ্যমে ছাড়ছে। কেউ কেউ তো আবার কোনো ব্যক্তিগত ধর্ম নাম করে তাদের তাদের ভগবানকে ডাকছে, সমাজ মাধ্যমে ছাড়ছে সে ভিডিও। ভাবুন, এই যেন এক নৃশংসতার উৎসবে মেতেছে একদল নরপিশাচের দল। সত্যি আমরা কোন জগতে বাস করছি বলুন তো? ভগবান যখন আমাদের সৃষ্টি করেছিলেন, তিনিও হয়তো ভাবেননি আমরা এতটা বেপরোয়া, নৃশংস, অমানবিক হয়ে উঠব। তবে এই কথা আমি জানি, মানি এবং অন্তর থেকে আমরা বিশ্বাস করি, যে মানুষগুলো, যে মানুষরূপী পিশাচগুলো এই ঘটনা ঘটল, ভগবান তাদের ক্ষতি করবে আরও ভয়ানকভাবে। শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, নিজেকে সতর্ক রাখবেন, চারপাশের মানুষদেরও ভালো রাখবেন। নমস্কার।